দেশে খেলাপির পরিমাণ ৬.৫ লাখ কোটির নিচে হলেও ঝুঁকিপূর্ণ ঋণ ছাড়াতে পারে ৯.৫ লাখ কোটি টাকা। সেমিনারে এ তথ্য জানায় গবেষণা সংস্থা PRI। সংস্থার গবেষণা পরিচালক জানান, রাজনৈতিক সদিচ্ছা ও নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয় এই হার কমানো। এ সময় ব্যাংকগুলোর অসহযোগিতা ও কর কাঠামোর নানা সমালোচনা করেন BCI সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। পুরো বিশ্বে খেলাপি ঋণের হারে এখন সবার উপরে বাংলাদেশ। এতেই বোঝা যায় কতটা ঝুঁকিতে রয়েছে দেশের অর্থনীতি। PRI এর সেমিনারেও বক্তারা তুলে আনেন একই বিষয়। মূল প্রবন্ধে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র তুলে ধরে সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও নির্বাচন ছাড়া সম্ভব নয় এটি কমানো। Does Bangladesh Bank have the capacity to actually review recovery plans? Do they have the capacity? Are these recovery plans that are submitted by banks, how much of them are really solid? Or how much of them are just ticking the box that we have submitted a recovery plan? These are all areas where we need more critical thinking, more capacity initiative. এক্সটার্নাল সেক্টরে আমি যা ডেভেলপমেন্ট দেখছি এটা ভালো মন্দ দুটোই আছে। আমি বলেছি অলরেডি যে এক্সটার্নাল ব্যালেন্স আমাদের এখন ইন্টারনাল ব্যালেন্সের চেয়ে অনেক ভালো। এক্সটার্নাল ব্যালেন্স বলতে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টসের বর্তমান অবস্থা ইট ইজ স্ট্যাবিলাইজড। ব্যাংক খাতের দুরবস্থার চিত্র উঠে আসে বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি আনোয়ারুল আলমের কণ্ঠেও। বলেন, অধিকাংশ সময়ে বিনিয়োগ করতে গেলে সহযোগিতা করতে চায় না সব প্রতিষ্ঠান। এ সময় কর কাঠামো ও এনবিআর এর কার্যক্রম নিয়ে সমালোচনা করেন এই ব্যবসায়ী নেতা। ম্যানুফ্যাকচারিং সেক্টর অর আওয়ার ইকোনমি ইজ বিকামিং বিগ। আমি কিন্তু ইমম্যাচিউর। প্রবলেমটা কাকে দিচ্ছি? গালি কাকে দিচ্ছি? ব্যবসায়ীকে। ওয়াই? দিস ইজ দ্য গভর্নমেন্ট পলিসি হওয়া উচিত, দিস ইজ ব্যাংকিং সেক্টর পলিসি হওয়া উচিত। আপনি কি যাই না শুনে কি আপনি আমাকে কাঠগড়াদার করাবেন? আমরা কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। মানুষ ভয়ে টাকাটা ধরে রাখছে। ইনফ্লেশন হাই, চাকরি নাই, ব্যবসা নাই। সেমিনারে পুঁজিবাজারের দুরবস্থার পেছনে দায়ীদের শাস্তি চান বক্তারা। ওটা নিয়ে কাজ করেছেন এবং রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।